আজ আমরা এক কঠিন প্রশ্ন তুলছি। নারী কি কেবল ঘরের কারাবন্দী? আর পুরুষ কি কেবল উপার্জনের যন্ত্র? সমাজ আমাদের কি শেখায় আর ইসলাম কি বলে? আজকের সমাজে আমরা দেখি, নারী ঘরে থাকলে বলে কাজ করে না, বাইরে গেলে বলে শালীনতা নেই। পুরুষ কাজ না করলে বলে নালায়েক, কিন্তু বেশি সময় বাইরে থাকলে বলে পরিবারকে সময় দেয় না। এই দ্বৈত মানসিকতা নারী ও পুরুষ দুজনকেই কষ্ট দেয়, এবং এই চাপেই গড়ে ওঠে একটি ভাঙা পরিবার। ইসলামে নারীকে মর্যাদার সাথে ঘর সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে। হাদিসে এসেছে, নারী তার স্বামীর ঘরের রক্ষক। সহিহ বুখারী। পুরুষকে বলা হয়েছে, পুরুষ হচ্ছে তার পরিবারের উপর দায়িত্বশীল। সূরা আন-নিসা। তার রিসোর্স দুইজনই আলাদা দায়িত্বে, কিন্তু মর্যাদা সমান। এটা কোনো দাসত্ব না, বরং সহাবস্থানের শিক্ষা। ইসলাম কখনো পুরুষ নারী সমান বলেছে না, বলেছে তাদের দায়িত্ব আলাদা, কিন্তু মূল্যায়ন এক। নারী গর্ভধারণ করতে পারে, পুরুষ পারে না। এটা কোনো অবমূল্যায়ন নয়, এটা আলাদা আলাদা শক্তি। আধুনিকতা নারীকে বলছে ঘরে থাকলে তুমি পিছিয়ে আছো। ইসলাম বলছে ঘরে থেকেও তুমি উম্মাহ গড়ার কারিগর। আধুনিকতা বলছে পুরুষ মানেই কঠোর, কাঁদা যাবে না। ইসলাম বলছে রাসূল সা কেঁদেছেন, স্ত্রীদের সাহায্য করেছেন, স্ত্রীদের সাহায্য করেছেন। ভুল সমাজ ভাঙুন, ইসলামিক বাস্তবতা গড়ুন। আপনার ভাবনা জানাতে কমেন্ট করুন, ভুল দেখলে শেয়ার করুন, হয়তো কারো জীবন